এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম হত্যাকাণ্ডের ঘটনায় আমরা সবশেষ জানি যে একজনকে আটক করা হয়েছে এবং আটক করার পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আশুলিয়া সদর থানা যেটি রয়েছে আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং দুপুরের পরে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে শহীদ মিনার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার যে প্রাঙ্গণটি রয়েছে সেই প্রাঙ্গণে কিন্তু যে সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা সাধারণ শিক্ষার্থীরা একে একে জড়ো হচ্ছে বিভিন্ন হল থেকে। তারা একত্রিত হয়ে মিছিল নিয়ে এই যে শহীদ মিনার প্রাঙ্গণ আছে সেই প্রাঙ্গণে তারা জড়ো হচ্ছেন এবং তাদের যে দাবি যে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড যেন কখনোই না ঘটে বা এমন হত্যাকাণ্ডের যেন নাম এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেন না হয় সেই বিষয়টি তারা আসলে জানিয়েছেন। এবং যেই সকল লেজুর ভিত্তিক রাজনীতি দলগুলো রাজনীতি করা হচ্ছে সেগুলো বন্ধের দাবি জানিয়েছেন তারা। এবং এর পাশাপাশি আমরা যেমনটা দেখতে পেয়েছি যে সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা বা এই যে বর্তমানে যে শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন তাদের সেই একটি দাবি যে এই যে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে, তাদের সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। এর পাশাপাশি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করেই কিন্তু বের করতে হবে। এর পাশাপাশি যেই দলীয় লেজের ভিত্তিক রাজনীতি চলমান আছে বিশ্ববিদ্যালয়গুলোতে সেই রাজনীতিগুলো বন্ধের দাবি তারা বারবার করে জানাচ্ছেন। আমরা যেমনটি এই যে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন বর্তমানে মানববন্ধন করছেন শহীদ মিনার প্রাঙ্গণে, সেই মানববন্ধন থেকে এমন কথাটি আসলে বারবার করে উঠে আসছিল। আমরা যদি একটু পেছনে ফিরতে চাই, আমরা যেমনটি সকাল থেকে দেখেছি যে সবশেষ শামীম হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু একজনকে আটক করা হয়েছে এবং 8 জনের নাম উল্লেখ করে ওই 20 থেকে 25 জন অজ্ঞাতনামাও কিন্তু উল্লেখ করা হয়েছে। তো সব কিছু মিলে সবশেষ প্রক্টরের পক্ষ থেকে জানানো হয় যে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্ত করে রাষ্ট্রীয় এবং যেই বিশ্ববিদ্যালয়ের আইন রয়েছে সেই আইনের মধ্যে দিয়ে কিন্তু তাদের বিচারের আওতা আনা হবে। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, পিটানো হয়েছে, যে প্রথমে বিকেলে আমরা দেখেছি যে মারধর করা হয়েছিল, সেই মারধরের পরে কিন্তু প্রক্টর অফিসে এই শামীমকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেও কিন্তু প্রক্টর অফিসে যে শিক্ষার্থীরা তাদের এই শামীমকে কিন্তু মারধর করে, পিটিয়ে এবং লাঠি দিয়ে তারপরে আসলে তার রক্তাক্ত অবস্থায় তার মৃত্যু হয় বলে আমরা যেমনটি জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করছিলেন, করে এইমাত্র তারা একটি বিক্ষোভ মিছিল বের করলেন। তো সব কিছু মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ।